जय गुरु राधेश्याम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আর একটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। তাহলে আমরা কোথায় ছিলাম? শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম শ্লোক আমরা দেখেছি, তাই না? আজকে আমরা ষষ্ঠ শ্লোকের পঞ্চম শ্লোকেরই খানিকটা সরলীকরণ ষষ্ঠ শ্লোক। সপ্তম শ্লোকটা খুব প্রচলিত এবং আমাদের জন্য খুব উপাদেয়। পঞ্চম শ্লোকে ভগবান কি বলেছিলেন না, অর্জুনের যে সপ্তম প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর তিনি সেখানে দিয়েছিলেন। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয়ঃ প্রয়াতি স মদ্ভাবম ইয়াতি নাস্ত্যত্র সংশয়। আমরা তার ব্যাখ্যা কালকে পড়েছিলাম, দুর্ভাগ্যবশত রেকর্ডিং হয়নি, তাই সেটা একটু ঝালিয়ে নেওয়া যাক যারা কালকে ছিলেন না। তো অর্জুনের প্রশ্ন ছিল কি ভগবানের কাছে, যে প্রভু অন্তিম কালে যখন কেউ দেহ ছেড়ে যায় তখন কিভাবে আপনাকে সে জানতে পারে, কিভাবে জানতে পারবে, বা তার কি দশা হয়, কি স্থিতি হয় তার, যারা তত্ত্বত একটা একটা স্থিতি প্রাপ্ত হয়েছে, এরকম যারা জেনেছে তত্ত্বকে, তাদের কি দশা হয়। তো ভগবান বলছেন সেখানে যে অন্তকালে মানে শেষ সময়ে, মৃত্যুর সময়ে কেউ যদি আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, তাহলে সে দেহ ত্যাগের পরে আমাকেই প্রাপ্ত হয়। তার বিভিন্ন রকম ব্যাখ্যা ভক্তদের গতি, জ্ঞানীদের গতি, যারা ব্রহ্মবিদ হয়ে যান তাদের মৃত্যুকে আর মৃত্যু বলা হয় না। শ্রুতি সেটাই বলছে যে তাদের দেহ ব্রহ্মতত্ত্বে লীন হয়ে যায়, বিলয়তে বিলয় হয়ে যায়। তো ভগবান বলছেন অন্তিমকালে যে আমার স্মরণ করে, করতে করতে কলেবর দেহ ত্যাগ করে,
এতে কোনো সন্দেহ নেই যে সেই জীব আমাকেই প্রাপ্ত হয়, ভগবানকেই প্রাপ্ত হয়। ষষ্ঠম শ্লোকেও ভগবান সেই একই জিনিসের ব্যাখ্যা করছেন, আরেকটু সরলীকরণ করে বা আরেকটু যাতে বোঝার সুবিধা হয়, যেটা আমি কালকে ব্যাখ্যা করেছি খানিক। এসো আজকে খানিকটা সেটা দেখে নিই। ইয়ং ইয়ং বাপি স্মরণ মাবম ত্যজতে কলেবরম। ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম ত্যজতে কলেবরম। तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः। त्वं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः। यं यं वापि स्मरन् भावम् त्यजन्ति कलेवरम्। त्वं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः। মৃত্যুর সময় যিনি যেভাবে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। এটা একটা সিদ্ধান্ত পর্যায়ে পড়ে, যে আমরা দেখি যে বিভিন্ন ভাবের জীব তার জন্ম হয়, তাদের চরিত্র, তাদের চিন্তা ভাবনা, বলে এটা বৈদান্তিক সূত্র অনুযায়ী জীব যখন দেহ ত্যাগ করে তখন তার চিত্তে যে ভাব থাকে সেই ভাব অনুযায়ী সে আবার একটি অন্য শরীর ধারণ করে। ভাব কি না, ভাব হয় গুণপ্রধান, যার যেমন ভাব। কিভাবে হয় না, গুণপ্রধান ভাব হয়। যার চরিত্রের যেরকম গুণ, সত্যগুণ, কোথাও প্রাবল্য, কোথাও রজগুণের প্রাবল্যতা, কোথাও তমগুণের প্রাবল্য, যে যেমন গুণের তার ভাব এই গুণপ্রধানে আটকে যায়। তাই জন্যই এই গুণগুলোর উৎকর্ষ সাধনের এত জোর দেয়া হয়, যে তমগুণ এরমটা হওয়া খুবই অস্বাভাবিক, যে সারা জীবন একটা গুণের আধার নিয়ে রইলাম আর অন্তিম কালে অন্য একটা উচ্চতর গুণ আমার চিত্ত চেতনায় আসবে, এটা হয় না। কারণ কালকে যে উদাহরণ দিচ্ছিলাম, যে অকস্মাৎ কোনো ঘটনা যখন আমাদের সাথে ঘটে তখন আমাদের অন্তর্নিহিত মন, চিত্ত, আমাদের চেতনা যে গুণ দ্বারা প্রভাবিত আমাদের ব্যবহার হয়,
সেই গুণ দ্বারা প্রভাবিত। আমরা সেরকমই ব্যবহার করে ফেলি। তো এটাই হয়। তাই বলা হয় চেষ্টা করতে, যাতে ঊর্ধ্ব গুণের দিকে নিজের চিত্তে চেতনাকে প্রতিষ্ঠা করা যায়, তার চেষ্টা করা উচিত। কেউ যদি তমগুণও হয়, তার উচিত তমগুণ থেকে রজগুণে যাওয়ার। কেউ যদি রজগুণী হয়, তার উচিত রজগুণ থেকে সত্যগুণের দিকে যাওয়া। এই সত্যগুণের থেকে অনেক দিন থাকতে থাকতে গুরু গোবিন্দের কৃপায়, শাস্ত্রের কৃপায়, সাধু মহাত্মাদের কৃপায় নির্গুণ স্থিতির দিকেও যাওয়া যায়। নির্গুণ মানে গুণহীন নয়, নির্গুণ মানে এই তিনটে গুণের ওপরে মানসিক স্থিতি। এই তিনটে গুণ দ্বারা প্রভাবিত নয়, তিনটে গুণহীন নয়, এই তিনটে গুণ আছে, কিন্তু তা দ্বারা প্রভাবিত নয় চিত্ত। চিত্ত নির্গুণ স্থিতি। তো বলছেন ভগবান যে এই গুণত্রয় দ্বারা যেহেতু জগৎ সৃষ্টি, তাই যে যেরকম চিন্তা করতে করতে তার দেহ যখন ত্যাগ হয়, তার মনের কি বৃত্তি থাকে, কি বাসনা, কি ইচ্ছা, কি কামনা আছে, কার প্রতি আসক্তি আছে, কার প্রতি রাগ, কারোর প্রতি দ্বেষ, কারোর প্রতি ঘৃণা, এই সব যদি চিন্তনে চলে আসে, তাহলে পরবর্তী শরীর ধারণ হয় সেই চিন্তন অনুযায়ী। ভগবান এমনটা বলছেন। এটা নীতি, এটা সিদ্ধান্ত, এটা হয়। তাই আমি যে কারণেই হোক না কেন, যদি হিংসার কথা চিন্তন করতে করতে দেহত্যাগ হয়, তারপরে কর্মফল অনুযায়ী যদি আমার মনুষ্য শরীর প্রাপ্ত হয়, তাহলে আমি এমন একটা জায়গায় জন্মাবো যে স্থানটা হিংসা প্রধান। এইভাবে জন্ম জন্মান্তরের যে চক্র, সেটা চলতে থাকে। তাই কি চেষ্টা, কি করতে হয় তার জন্য? না, প্র্যাকটিস, সাধন করতে হয়। এমন সাধন করতে হয় যেটা আমার একটা প্র্যাকটিস হয়ে যায়, যেটা আমি হয়তো না চাইতেও ঠিক সেটাই হবে। এটা হচ্ছে অভ্যাসের গুণ। অভ্যাসের এমন একটা গুণ আছে, তাই তাকেই বলা হয় সাধক, যিনি তার অন্তিমটাকে শুধরানোর চেষ্টা করছেন। কারণ প্রারব্ধ অনুযায়ী এই শরীর প্রাপ্ত হয়েছে, তাই এই শরীরের সাথে যা যা ঘটবে সেটাতে আমার আর কোনো হাত নেই। আমি সেটা খুব বেশি পরিবর্তন করতে পারবো না। সেটার ভোগের অনুভূতিকে পরিবর্তন করতে পারি। এটাকে আমরা বলি ইন্টেন্সিটি, মানে স্তর। দুঃখ হয়তো অনেক আসবে,
কিন্তু সেটার যে ভোগের অনুভূতি হবে অত্যন্ত কম আমার, এই স্থিতি আমি আনতে পারি। কিন্তু সে থেকে পালিয়ানো যাবে না, কারণ শরীর তৈরি হয়েছে সেগুলো দিয়ে, এটা সিদ্ধান্ত। যদি তাই হতো তাহলে যারা সিদ্ধ মহাপুরুষ, যারা অন্য জীবের সব দায়িত্ব নেন, তাদের শরীরেও যে দুঃখ দেখা যায় কেন? যে দুঃখে সাধারণ জীবন অত্যন্ত কষ্টান্বিত হয়, কিন্তু তাদের মধ্যে সেই ভাব থাকে না, ওই যে অনুভূতিটা তাদের নেই। শরীরে এসছে রোগ, এসছে জড়া, এসছে জড়া যন্ত্রণা আছে, কিন্তু সেই যন্ত্রণার তাদের বোধ নেই। এটা হতে পারে, কিন্তু মূলত সাধনের চেষ্টা হচ্ছে সামনের সামনের শরীর যদি প্রাপ্ত হওয়ার থাকে, সেইটাকে শুধরানো। সেটা শুধরোবে কি করে? যাতে অন্তিম কালটা শুধরোয়। জীবন যেমন চলছে চলুক, অন্তিমটা যাতে শুধরোয়, তার জন্য সাধন। তার জন্য যে সাধন করতে হয়, সেই সাধনই মনে পড়ে যখন আমার চিত্ত চেতনার বিচার ক্ষমতা থাকে না। তখন স্বাভাবিকভাবেই যেটা আমি অভ্যাস করে এসছি, সেই অভ্যাসটাই তখন সেখানে প্রকাশ পায়। আমি যদি তম অভ্যাস করে থাকি, তাহলে তমটাই প্রকাশ পাবে। আমি হাজার চেষ্টা করলেও সত্য প্রকাশ পাবে না। আমি যদি রজপ্রধান জীবন যাপন করে থাকি, তাহলে আমার মধ্যে রজই প্রকাশ পাবে। আর আমি যদি সত্য প্রধান জীবন যাপন করার চেষ্টা করে থাকি, তাহলে হাজার চেষ্টা করলেও কেউ আমার মনকে তমগুণের দিকে নিয়ে যেতে পারবে না। কারণ আমার সেখান থেকে আর সেই সব বিষয়ে আমার আর কোনো অ্যাটাচমেন্ট নেই, রাগ নেই। এটা হচ্ছে অভ্যাসের সাধনার ফল হয়। তাই ভগবান বলছেন যে অন্তিম কালকে শুধরো। বলে এটা কি করে হবে? এরকমটা ঠাকুর আমি করব কি করে? আমাকে তো এত কাজ করতে হয়, আমার তো সবার মাঝে থাকতে হয়, আমি তো সংসারী, আমি তো এগুলোকে ছেড়ে সবসময় পারবো না বসে থাকতে। বলছে না, আমি এই কথা তোমায় বলছি একটা যুদ্ধক্ষেত্রের মাঝখানে। আমি তোমাকে কোনো গিরিকন্দরে বসে এই কথা বলছি না। তো কি উপায়? তখন ভগবান সপ্তম শ্লোক বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মরয়ুধ্য চ। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মরয়ুধ্য চ। ময়্যর্পিতো মনো বুদ্ধিঃ মামেবৈষ্যস্য সংশয়म्। ময়্যর্পিতো মনো বুদ্ধিঃ মামেবৈষ্যস্য হে অর্জুন, তাই সমস্ত কাজ করতে করতে তুমি আমাকে স্মরণ করো। সাধন কি? এই ভগবান এবারে সাধন দিচ্ছেন যে কি প্র্যাকটিস করবে তুমি। যে প্র্যাকটিস করলে
তুমি অন্তিমকালে আমাকে স্মরণ করতে পারবে যদি তোমার আমাকে পাবার ইচ্ছা হয়। তাহলে তোমায় কি করতে হবে, না সর্বদা আমাকে স্মরণ করে তোমার যে কাজের কর্তব্য তোমার প্রারব্ধ শরীর পেয়েছে, সেই কর্তব্য অত্যন্ত সুষ্ঠুভাবে করো। তাহলে কি হবে, না কর্তব্য অবহেলাজনিত কর্তব্যয় ভোগ করতে হবে না, আর সাথে সাথে মন তৈরি হয়ে যাবে ভগবানময়। তখন চেষ্টা ছাড়াই ভগবানকে মনে করার প্রয়োজন হবে না, ভগবান মনে পড়বেন, ভগবান মনে আসবেন, ভগবানের স্মরণ হবে, করতে হবে না জোর করে। এটা হচ্ছে অভ্যাসের কথা। কি অভ্যাস করো, না আমাকে স্মরণ করো, নিত্য নিত্য স্মরণ করো আমাকে করে। তুমি যে স্বভাব নিয়ে যে কাজ তুমি পেয়েছো, সেই কাজ করো। সেই কাজটা কি, সেটাই বলছে এখানে, যুদ্ধ। যুদ্ধ করো মানে যুদ্ধ করো নয়, যুদ্ধ করা মানে এই সংসারের যে কাজের দায়িত্ব তোমার মধ্যে তোমার পড়েছে। তুমি কারুর স্ত্রী, তুমি কারুর পতি, তুমি কারুর কন্যা, তুমি কারুর পুত্র, হুম, তোমার যে দায়িত্ব পড়েছে, সেই দায়িত্ব, এটাই যুদ্ধ, সেটা করো। ভগবান বলছেন না তুমি এইসব নিয়ে মালা ঝোলা নিয়ে কোথাও গিয়ে বসে পড়ো, তিনি কিন্তু সেটা বলছেন না। তিনি বলছেন আমাকে স্মরণ করো, মামানুষ্মরা, মাম আনুস্মরা, যুদ্ধ চ, যুদ্ধ করো, কর্ম করো। কর্ম থেকে তিনি পালিয়ে যেতে বলছেন না, কর্ম তো করতেই হবে, কিন্তু সেই কর্মের মাঝে কি করতে হবে, না নিরন্তর আমাকে স্মরণ করে করো। এরম করলে কি হবে, না তোমার মন এবং বুদ্ধি, সংকল্প বিকল্পাত্মক যে মন, সে সংকল্পই করুক আর বিকল্পই করুক, সে যেহেতু নিত্য আমার স্মরণে আছে, তাই সংকল্পতেও আমি আছি, বিকল্পতেও আমি আছি। সে সংকল্প করে যে রাস্তায়, সেখানেও সে আমাকেই স্মরণ করছে, আবার বিকল্প করে যে যেখানে গেছে, সেখানেও আমাকেই স্মরণ করছে। মনটা সে আমাকে দিয়ে দিয়েছে। তার বুদ্ধি কোনো জায়গায় যখন নিশ্চয় করছে, তখনও সে আমাকে বাদ দেয়নি, তার সেখানেও আমি তার স্মরণের বিষয়বস্তু। এইরাম যিনি প্র্যাকটিস করছেন, এরাম যিনি সাধন করছেন, এইরাম যিনি সাধক, সেই সাধক যখন দেহত্যাগ করবেন, কলেবর ত্যাগ করবেন, তাকে আলাদা করে মনে করতে হবে না, তার মনে পড়বে। কারণ মন যেখানেই যাচ্ছে, সেখানে সে আমাকে স্মরণ করার অভ্যাস করেছে, সাধন করেছে, প্র্যাকটিস করেছে। তাই তখন তার মন যদি তার মৃত্যু যন্ত্রণাতেও যাও, সেখানেও কিন্তু সে আমাকেই স্মরণ করবে। এইটা হচ্ছে অত্যন্ত উচ্চ স্থিতি। তা যদি করে, তাহলে আগের যে দুটো শ্লোক বললাম, সপ্তম শ্লোকে বললাম যে তুমি কলেবর যখন ত্যাগ
করবে, আমাকে যদি স্মরণ করো আমাকেই পাবে। আবার পরের শ্লোকে বললাম নীতি কি, সিদ্ধান্ত কি, যখন যে জীব সে তার কলেবর ত্যাগ করছে, শরীর ত্যাগ করছে, অন্তিমকালে তার যে চিত্ত চেতনা যেখানে দৌড়চ্ছে, তার পরের জন্ম ঠিক সেই রকম হবে। এই দুটোকে মিলিয়ে যদি ভগবান প্রদত্ত সাধন করি আমরা, যে নিত্য ভগবানকে স্মরণ করে যা যা যে দায়িত্ব আমি পেয়েছি জীবনের, যে কর্তব্য আমার কাছে এসছে আমার এই শরীরের প্রারব্ধ অনুযায়ী, সেই কর্তব্য পূর্ণ মাত্রায় আমি যদি করি, তাহলে অন্তিম সময়, মূলত সব সময় দেখতে হয় অন্তিম কি সময় হচ্ছে, অন্তিম কি হচ্ছে তার, এইটা বলা হয় না, যার শেষ ভালো তার সব ভালো। এই শেষটাকে শুধরানো, এই শেষটাকে শুধরানোর জন্যই সাধক নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন, যে শেষের সময় যেন, এই দুদিন আগে আমাদের অর্ঘ্য ভাই বলছিলেন একটা ঘটনা, যে হসপিটালে এক মা এসছিলেন, তিনি বুঝতে পারছেন তিনি চলে যাবেন, শরীর ছাড়বেন। সেই মা তখন ডাক্তারবাবুদের বলছেন যে আমার যখন শরীর একদম, আমার যখন হুঁশ থাকবে না, তখন যেন আমার সামনে আমার ছেলে মেয়ে নাতি নাতনি কেউ না আসে। দেখো, এই হচ্ছে সাধন করেছেন তিনি, অন্তিম সময়টাকে শুধরাচ্ছেন সৎসঙ্গে। তিনি তিনি পরমার্থকে বোঝেন। কিন্তু আমাদের কি, আমরা তো একটুখানি কিছু হলেই কোথায় কে আছে তার দিকে দৌড়চ্ছে মন। হুম, অন্য ভরসা। এইটাই হচ্ছে অভ্যাস। অভ্যাস হতো কমতেও। অর্জুন, তুমি এই অভ্যাসটা করো, তস্মাৎ তুমি করো সর্বেষু, এই সব কিছুর কালেষু, সমস্ত সময় মাম অনুস্মর, আমাকে চিন্তন করো, এবং কি করবে, নিরুদ্ধাচ, যুদ্ধও করো। সংসার থেকে পালিয়ে যেও না, পালিয়ে যাবে কোথায়, মন তো তোমার সঙ্গেই যাবে। মন যদি সংসারী হয়, মন জঙ্গলে গিয়েও সংসারই খুঁজবে, তাই না? তাই মন তো তোমার সঙ্গে যাবে অর্জুন। কিন্তু ওই মন যদি আমাতে অর্পিত হয়ে যায়, ওই বুদ্ধি যদি আমাতে অর্পণ করে দাও, তাহলে তুমি যেখানেই যাও না কেন মন আমাতেই থাকবে। আর সেই মনই যখন অন্তিম পর্যায়ে স্থিতি হবে, এইভাবে যদি হয়, তাহলে এর মধ্যে কোনো সন্দেহ রেখো না অর্জুন, নিজের মনে বিন্দুমাত্র এই সংশয় রেখো না, যে মন এবং বুদ্ধি যদি আমাতে অর্পণ হয়, তাহলে তুমি আমাকেই পাবে, অন্য কিছু না, অন্য কাউকে না, তুমি আমাকেই লাভ করবে। অন্য কোনো কর্মে আর তোমার বেঁধে যাওয়ার ভয় নেই। তাই আমাদের কি উচিত, না সমস্ত কর্তব্য কর্ম ঠিক ঠিক করে পালন করার, যা যা এই শরীর দ্বারা প্রাপ্ত হয়েছে। কিন্তু সবের মাঝে ভগবানকে মনে করা, প্রভুকে স্মরণ করা, গুরুদেবকে স্মরণ করা, তাকে চিত্তে রাখা, তাকে সঙ্গে নেওয়া,
এইটাই হচ্ছে আমাদের কাজ। এটা যদি করি তাহলে কখন অন্তিম কে জানে, কেউ তো জানে না। যদি হয় তাহলে আমরা তাকেই প্রাপ্ত হব। এই হচ্ছে এই দুটো শ্লোকের অদ্ভুত ভাব। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राम। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री जूर जय गुरु राधेश्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো। একটা কথা বলতে চাই। ও হ্যাঁ দিদি বলো। আরে আমি 10টা 20 থেকে ট্রাই করছি, কিন্তু কিছুতেই আমি ইন হতে পারলাম না। এই এতক্ষণ পর কেউ লেফট হয়েছে, তার জন্য আমি ইন হতে পেরেছি। এবার কেন এরকম তো হওয়ার কথা না। অনেক 10টা 20 থেকে ট্রাই করছি। আমার এমনি আজকে বলার কথা ছিল, দেরি হয়ে গেল, হ্যাঁ সেটাও হ্যাঁ বলতে পারলাম না। হ্যাঁ বেশ ঠিক আছে, কালকে বলো। ঠিক আছে, কোনো আচ্ছা। অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটাই তো। ঊর্ধ্বসীমা তো রেকর্ডিং করেছে, তুমি পেয়ে যাবে তাহলে কালকে। শুনে নিও। বেশ ভালো থেকো, ভালো থেকো। হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম হয় আসলে।